আচ্ছা, পাস্ট টেন্সের বেলায় সাধারণত যে ভার্বটা ইউজ হয় সেটাকে আমরা ভার্বের 2 নম্বর ফর্ম বলি। যেমন ভার্ব যদি হয় ডু মেইন ভার্ব, তাহলে এটার পাস্ট ফর্ম হলো ডিড, আর পাস্ট পার্টিসিপল হলো ডান। তাহলে আমরা এই যে 2 নম্বর বলতে আমরা যেটাকে যদি ভার্ব 1 বলি, এটাকে ভার্ব 2, এটাকে ভার্ব 3 বা V3, V1, V2, V3, তাহলে আমাদের পাস্ট টেন্সের জন্য এইটা লাগে। অন্য কোনো ভার্ব যদি আমি দেই, ধরা যাক কাম, আসা মেইন ভার্ব, এখান থেকে পাস্ট হলো কেম, আর পাস্ট পার্টিসিপল এটার আবার কাম, তাহলে এটা V1, এটা V2, এটা V3। আরও একটা ভার্ব ধরা যাক, যেমন ধরা যাক ফিনিশ, কোনো কিছু শেষ করা, তাহলে এটার পাস্ট ফর্ম বা 2 নম্বর ফর্ম হলো ফিনিশড, এটা 3 নম্বর ফর্মও ফিনিশড, একই রকম। আচ্ছা, তাহলে এটার গো, ওয়েন্ট, গন, এইরকম আর কি। আমাদের এইটা হলো ভার্বের বিভিন্ন 3টা ফর্মে যে আমরা বিভিন্ন ভার্বকে লিখলাম, এইটা হলো তার অবস্থা। এবং এই যে 2 নম্বর ফর্ম বা V2 আমরা বলতেছি সংক্ষেপে, জাস্ট চেনার জন্য, এই V2টা আমাদের পাস্ট টেন্সের ক্ষেত্রে জরুরি। ফর এক্সাম্পল, তাহলে আমাদেরকে বলতে হবে ইউ ওয়েন্ট টু স্কুল, তাই তো? এটাই তো বলতে হবে, তুমি স্কুলে গিয়েছিলে টাইপের কিছু বলতে গেলে। আচ্ছা, এখানে কোনো সমস্যা নেই, এইটা আমরা জানি যে ভার্বের 2 নম্বর ফর্ম না দিলে তো পাস্ট টেন্স হবে না। কিন্তু যখন আমরা কোয়েশ্চেন করি তখন এই ভুলটা প্রায়ই হয়। কোয়েশ্চেন করার সময় পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড লাগে। কোয়েশ্চেন করার সময় পাস্ট টেন্সের ক্ষেত্রে, পাস্ট ইনডেফিনিট টেন্সের কথা আমরা বলতেছি, পাস্ট ইনডেফিনিট, এটার ক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব হিসেবে ডিড লাগে। তো ডিড দিয়ে আমরা প্রশ্ন করলে কি হবে? ডিড ইউ গো টু মার্কেট, এইভাবে বলতে হবে। এখন সমস্যাটা হয় এই জায়গায়। এখন আমরা যখন ডিড ব্যবহার করব তখন আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের এই যে ভার্বের 2 নম্বর ফর্ম এখানে দিলাম, সেই যে 2 নম্বর ফর্মটা, এইটা এখানে 2 নম্বর ফর্ম ছিল, কিন্তু যখন প্রশ্ন করলাম, আর প্রশ্নতে যখন ডিড ব্যবহার করি, ডিড তো নর্মালি ডু ভার্বের পাস্ট ফর্ম, এগুলো আবার অক্সিলারি হিসেবে ব্যবহার করা হয়। তো এই জন্য ডিডের কারণে এই সেন্টেন্সটা অলরেডি পাস্ট হয়ে গেছে। প্রশ্ন তুমি কি গিয়েছিলে এরকম হয়ে গেছে ডিডের কারণে। যদি এখানে ডু দিতাম তাহলে আপনারা জানেন যে প্রেজেন্ট ইনডেফিনিটে ডু ইউ গো টু স্কুল মানে তুমি কি স্কুলে যাও। এই জন্য আমাদের এই ভার্বটাকে যখন আমরা ডিড ব্যবহার করব সেন্টেন্সে, তখন এই ভার্বটা এই যে এই ফরম্যাটগুলোতে থাকবে, প্রথম ফরম্যাটে থাকবে। তখন আর এখানে ওয়েন্ট দিলেই ভুল হয়ে যাবে। তাহলে ডিড ইউ, এখানে ওয়েন্ট না হয়ে কি হবে? গো হবে। যদি ওয়েন্ট দেওয়া হয় তাহলে ভুল হয়ে যাবে। এই ভুলটাই মাঝে মাঝে আমাদের স্টুডেন্টরা অনেকেই করে, যে এখানে প্রশ্নের বেলায় তাহলে ডিড দেওয়ার পরও এখানে আবার ভার্বটাকে 1 নম্বর ফর্মে নিয়ে আসা হয় না। ঠিক একইভাবে আমরা যদি এটাকে না করি, নেগেটিভ সেন্টেন্স করি, সে স্কুলে যায়নি, তাহলে আমাদের কি বলতে হবে? এখানে সামথিং নট, তাহলে আমাদের অক্সিলারি ভার্ব কি এখানে? ডিড। তাহলে আমাদের ডিড নট, আমরা জানি অক্সিলারি ভার্বগুলোকে কাজে লাগাতে হয় নেগেটিভ বলার সময় বা প্রশ্ন করার সময়। নেগেটিভ বলার সময় অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হয়। যদি এটা প্রেজেন্ট ফর্মে হতো হি ডাজ নট বা ইউ ডু নট, সাবজেক্ট অনুযায়ী ডু নট বা ডাজ নট হতো। হি ডিড নট, এই যে এখানে হবে আমাদের মেইন ভার্ব, তাহলে কোনটা হবে? গো হবে। এই যে এখানেও ডিড, এই সেন্টেন্সেও ডিড থাকার কারণে এইটা আমাদেরকে V1 করতে হবে। এটা ডিড নট গো টু স্কুল। তাহলে এখানেও হি ডিড নট আর ওয়েন্ট টু স্কুল বলার আমার চান্স নাই। তার মানে ভার্বের 2 নম্বর ফর্ম যেটা V2, এটা আমার অ্যাসার্টিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ, যেটা নর্মাল সেন্টেন্স, যেটাকে আমরা অনেক সময় বলে থাকি এমনিতেই। তাহলে এই সেন্টেন্সটার ক্ষেত্রে আমাদের ভার্বের 2 নম্বর ফর্মটা এখানে লাগে। কিন্তু প্রশ্ন করার ক্ষেত্রে আমার মূল অস্ত্র হলো ডিড। কোয়েশ্চেনেও আমি ডিড দেব এখানে, আর নেগেটিভ বলার সময়ও আমি এখানে ডিড দেব। তাহলে আমরা এই 2টা জিনিস ভুল করব না। আরেকটা ধরনের প্রশ্ন আমরা তো জানি যে WH দিয়ে যদি আমি প্রশ্ন করি, কথার কথা, যে এরকম এক্সাম্পল যদি দিই হোয়েন, তাহলে আমাদের এই যে আমি এর আগেও বলেছিলাম মনে হয়, যে আমাদের এই কোশ্চেনটাকে খেয়াল রাখতে হবে। এই কোশ্চেনটা হলো ইয়েস নো, ডিড ইউ গো টু স্কুল বা ডিড ইউ গো টু মার্কেট, এরকম যদি কিছু হয়, এটা মার্কেট লিখছি, যাই হোক, ডিড ইউ গো টু স্কুল, তাহলে
এই যে WH কোয়েশ্চেন করার সময় এই যে আমাদের অক্সিলারি ভার্ব সামনে দিয়ে আমরা যে কোয়েশ্চেনটা করলাম এইটাই এখানেও লাগবে, এটাকে ভুলে গেলে চলবে না, শুধু WH অংশটা সামনে দিতে হবে। তাহলে আমাদের এই প্রশ্নটা হবে হোয়েন ডিড ইউ, তুমি কখন স্কুলে গিয়েছিলে, গো টু স্কুল বা মার্কেট যেটাই হোক, এইভাবে দিতে হবে। তাহলে কি কাজ হলো, প্রথমে আমি WH ওয়ার্ডটা বসালাম, পরবর্তী অংশটা ঠিক ইয়েস নো কোয়েশ্চেনের ফরম্যাটে, তার মানে এখানে অক্সিলারি ভার্ব ডিড বসলো, আর এই যে এটা V1 থাকলো এটার মতো আর কি, এটা এই জায়গার মতো, পুরোপুরি এই জায়গার মতো, শুধু এইটা ধরলে আমি ইয়েস নো কোয়েশ্চেন, শুধু এইটা ধরলে প্লাস আমি যদি সামনে WH অংশটা বসিয়ে দেই তাহলে আমার এটা WH কোয়েশ্চেন হয়ে গেল। তাহলে পাস্ট টেন্সের WH কোয়েশ্চেন করা, পাস্ট টেন্সের নেগেটিভ বলা বা পাস্ট টেন্সের ক্ষেত্রে প্রশ্ন করা, যে কোনো নর্মাল ইয়েস নো কোয়েশ্চেন করা, এগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ডিড ব্যবহার করা হচ্ছে, এখানে ডিড ব্যবহার করা হচ্ছে, এটাতেও ডিড ব্যবহার করা হচ্ছে, এখানেও ডিড ব্যবহার, প্রশ্ন হোক আর নেগেটিভ হোক, আর মূল ভার্ব যেটা মেইন ভার্বটা সবসময় প্রেজেন্ট ফর্ম বা 1 নাম্বার ফর্মে থাকে। তাহলে আমাদের এই ভুলটা করা যাবে না যে অক্সিলারি ভার্ব ডিড ব্যবহার করা সত্ত্বেও পাস্ট টেন্সে আবার মেইন ভার্বকে ওয়েন্ট করা যাবে না, গো রাখতে হবে, এই ফরম্যাটে রাখতে হবে। কিন্তু নর্মালি আবার যদি আনসার দিতে চাই, ধরেন এই প্রশ্নটারই আনসার দিচ্ছি আমি, ডিড ইউ গো টু মার্কেট, তখন আমি কি বলবো, ইয়েস, আমি যদি পুরোটাই বলতে চাই ইয়েস, তখন আবার উত্তর, যেহেতু প্রশ্ন ডিড দিয়ে, তার মানে এটা পাস্ট টেন্সের কোয়েশ্চেন, উত্তরের বেলায় তো আমার ডিড নাই, তাই না, তাহলে ইয়েস আই ওয়েন্ট টু স্কুল এটাই বলতে হবে। যদি বলা হয় কখন স্কুলে গিয়েছিলে, হোয়েন ডিড ইউ গো টু স্কুল, তাহলে ওইটার আনসারে আমাকে একটা সময়ের কথা বলতে হবে, কিন্তু আমাকে ভার্বটা আবার V2ই দিতে হবে, আই ওয়েন্ট টু স্কুল অ্যাট 10 AM, এইরকম। তাহলে মানে নর্মালি আমরা যখন আনসার দেব প্রশ্ন বা নেগেটিভ বলা ছাড়া, তখন আমাদেরকে এই ওয়েন V2ই ব্যবহার করতে হবে, এখানেও V2 ব্যবহার করতে হবে, কিন্তু ডিড যুক্ত, তার মানে যেই সেন্টেন্সে ডিড দেখতে পাচ্ছি প্রশ্নের বেলায় সামনে আসতেছে অক্সিলারি ভার্ব হিসেবে একেবারে সামনে, আবার WH কোয়েশ্চেনের বেলায়ও এখানে WH ওয়ার্ডটার পরপরই আসতেছে, বোঝা যাচ্ছে একটা প্রশ্ন, তারপরে নটের সাথে ডিড নট হচ্ছে আর কি, নট দিয়ে, সেক্ষেত্রেও এই ডিড যেখানে যেখানে থাকতেছে প্রশ্ন বা নেগেটিভের ক্ষেত্রে, সেখানেই আমার মেইন ভার্বটা V1 হয়ে যাচ্ছে। তো এটা খুব সহজ জিনিস, তারপর আমাদের অনেক সময় ভুল হয়, মনে করিয়ে দেওয়ার জন্য ভিডিওটা করা। যদি কারো কনফিউশন থাকে ভিডিওটা দেখলে ইনশাল্লাহ সেই কনফিউশন দূর হয়ে যাবে। ভালো থাকবেন সবাই।